আচ্ছা চাচা, আমাদের এই গাজীপুর মৎস্য আড়তের মাছ কোন পর্যন্ত যায়? এটা যায় আপনার সিলেট, হবিগঞ্জ, এই মানে জাফলং, বিভিন্ন রাষ্ট্রে সারা বাংলাদেশে যায়। গাজীপুরের ঐতিহ্যবাহী মৎস্য আড়তের বিভিন্ন মাছ আজকে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে। আর এই আড়তের সব থেকে বড় মাছটা যদি আমার ব্যাগে তোলা হয় তাহলে কেমন হবে? তো চলেন আজকের ব্লগটি শুরু থেকে শুরু করা হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি গাজীপুরের মৎস্য আড়তের উদ্দেশ্যে। তো আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, গাজীপুর টু উচাকিলার যে মহাসড়কটি রয়েছে, বিশেষ করে ডোহকলা বাজার থেকে গাজীপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। তো আমরা কিন্তু এখনো জানি না এই রাস্তা কবে নির্মাণ করা হবে। যাই হোক, আমরা এখন আছি গাজীপুরে, আর এই গাজীপুর পড়েছে ময়মনসিংহ গৌরীপুর ৮ নং ডোহকলা ইউনিয়নের ভিতরে। মোটামুটি আপনারা সকলেই হয়তো এই গাজীপুর চিনেন, তার কারণ হচ্ছে কিশোরগঞ্জে যাতায়াত করলে কিন্তু আমাদের গাজীপুরের রাস্তা দিয়ে যাইতে হয়। আর আমাদের এই গাজীপুর কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা অনেকেই বলতেছিলেন যে গাজীপুরের মৎস্য আড়ত নিয়ে ব্লগ ভিডিও করতে, তাই আজকে আমি চলে আসছি এই গাজীপুরের ঐতিহ্যবাহী মৎস্য আড়তটি আপনাদের মাঝে তুলে ধরতে। তো চলেন আমরা এখন আড়তের ভিতরে যাই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের এই আড়ত কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত থাকে। আমরা কিন্তু একটু লেট করে আসছি, তাই মানুষ খুব কম। আপনারা আসলে কিন্তু খুব সকাল সকাল চলে আসবেন। তো আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন, আপনাদেরকে এখানে পার্কিং করার জায়গা করে দিছে, আপনারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। আপনারা আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের এই গাজীপুর মৎস্য আড়তে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মাছ বিক্রি করার জন্য। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুচরা বা পাইকারি মাছ কিনতে পারেন। এই আড়তের মাছ কত দূর পর্যন্ত যায় চলেন আমরা জেনে আসি। আচ্ছা চাচা, আমাদের এই গাজীপুর মৎস্য আড়তের মাছ কোন পর্যন্ত যায়? এটা যায় আপনার সিলেট, হবিগঞ্জ, এই মানে জাফলং, বিভিন্ন রাষ্ট্রে সারা বাংলাদেশে যায়। তাহলে কি আমাদের এই গাজীপুরে মৎস্য আড়তের মাছ কি দেশের বিভিন্ন প্রান্তে যায়? বিভিন্ন প্রান্তে যায়, সারা বাংলাদেশে যায়। এখানে সব তাজা মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায় পাইকারা এই বিভিন্ন জায়গাতে। সো ভিউয়ার্স, আপনারা তো শুনতেই পারলেন যে আমাদের গাজীপুরের মৎস্য আড়তের মাছ কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যা আপনারা চাইলেও কিন্তু এখান থেকে মাছ বিক্রিও করতে পারবেন, কিনতেও পারবেন। তো আপনারা যারা বেচা কিনা করতে চান আমাদের মৎস্য আড়তে কিন্তু আসতে পারেন। আপনাদেরকে আমাদের মৎস্য আড়তে আসার আমন্ত্রণ রইল। আপনারা তো শুনতে পারলেন আমাদের এই মৎস্য আড়তের মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে, আর এই মৎস্য আড়তে আসলে আপনাদের এমন জুতা পরতে হবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের এই আড়ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ কিভাবে নিয়ে যায়। আসলে এখান থেকে মাছ কিন্তু বরফ দিয়ে ফ্রিজিং করে তারা নিয়ে যায়। চলেন আমরা একটু ফ্রিজিং করা দেখে আসি। আপনারা দেখলেনই তো আমাদের এই আড়ত থেকে মাছ কিভাবে বরফ দিয়ে ফ্রিজিং করে নেওয়া হয়। আপনারা আরেকটা কথা শুনলে অনেক খুশি হবেন যে অনেক দূর দূরান্ত থেকে যারা আসবেন এখানে কেনাকাটা করার জন্য বা বেচা কিনা করার জন্য, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন। আমাদের এই গাজীপুরে কিন্তু মসজিদ রয়েছে, আপনারা এখান থেকে নামাজ পড়েও যেতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ব্লগটি কেমন হয়েছে জানি না, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। তো পরবর্তী ব্লগ থাকবে, আপনারা কমেন্টে বলেন আপনাদের যে জায়গাটা ঐতিহ্যবাহী মনে হবে সেই জায়গায় কিন্তু আমাদের পরবর্তী ব্লগ থাকবে। আর আজকের ব্লগটি আমরা শেষ করে দিতেছি, কারণ দিনের আবহাওয়া ভালো না, বৃষ্টি নেমে পড়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।